স্প্যানিশ দুই জায়ান্টের মর্যাদার লড়াই, আর সেই লড়াইয়ে নাটকীয়তা ও উত্তেজনার কমতি হবে তা কি করে হয়। লা লিগায় গত রাতে এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রোমাঞ্চকর এই লড়াইয়ের মীমাংসা হয়েছে ৩-২ গোলের ব্যবধানে। ৫ গোলের রোমাঞ্চকর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে এদিন বল দখলে আধিপত্য দেখাতে না পারলেও সঠিক সময়ে গোল আদায় করে নিয়েছে রিয়াল। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মাদ্রিদ। ৬ মিনিটে ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা, তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৭তম মিনিটে ভাস্কেসকে ফাউল করে বসে বার্সা ডিফেন্ডার কুবারসি। সঙ্গে সঙ্গে পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ২৮তম মিনিটে আবারও এগিয়ে গিয়েছিল বার্সেলোনা, তবে সেই গোল নিয়ে শুরু হয় যত নাটকীয়তা। রিয়ালের জালে বল জড়িয়ে উদযাপনে মেতে উঠে বার্সেলোনা, তবে বেশ কিছুক্ষণ ভিএআর এর মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে সেই গোলটি বাতিল করে দেয় রেফারি। রেফারির দাবি মূলত সেই বলটি গোল লাইন অতিক্রম করার আগেই ক্লিয়ার করেন গোলরক্ষক লুলিন। পর ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে আবারও লিড নেয় জাভি হার্নান্দেজের দল। ৭০তম মিনিটে ফার্মিন লোপেজের গোলে এগিয়ে যায় কিউলসরা, এবারও লিড ধরে রাখতে ব্যর্থ তারা। ৭৩তম মিনিটে লুকাস ভাস্কেজের গোলে সমতা টানে কার্লো আনচেলত্তির দল। ২-২ গোলের সমতায় প্রায় শেষই হয়ে গিয়েছিল ম্যাচ। তবে না, অতিরিক্ত মিনিটে বার্সেলোনার জালে শেষ পেরেক ঠুকে দেন জুড বেলিংহাম। ফলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগা পয়েন্ট টেবিলে বার্সেলোনা থেকে ১১ পয়েন্ট এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।